লাদানের মা বললো একটা লাউ নিয়ে আসতে, ওই যে লাদানের মা ওই পাশে বসে আছে। লাউ নিয়ে আসতে? হ্যাঁ, লাদানের বাড়িতে বলে লাউ হয়েছে অনেক বড় বড় চালের উপরে। চলো যাই নিয়ে আসি ফটাফট। चलो काकी लाव खा सकते हैं लाव हाँ तो उधर से घर पे है वो चाल पे तो आपको कल तोड़ हम लोग গাছ থেকে ছিড়বো তো ভিডিও করব আপনি যদি নেন তাহলে নিয়ে যান একটা এখনই আসে পারবো लाव लाव है ना कद्दू बोलते हैं ना उसको वो तोड़ेंगे चलिए लेकर जाइए आइए हाँ आइए इधर आइए काकी तुम्हें हिंदी बोलते पारो পারি কিন্তু মুখে स्पष्ट है ना কাচি আন কাচি एक तो इधर है हां ये तो बहुत बड़ा हो गया तोड़ दूं हां বড় হলে আর তোরে ভেঙে লাভ কি আচ্ছা নিয়ে পারু বেচে দিবেন হ্যাঁ দাঁড়াও हो गया হ্যাঁ इसको क्या बोलते हैं कद्दू আরেকটা আছে हाँ আরেকটা আছে हां एक और है तारो भी হ্যাঁ হ্যাঁ পারো ওই ওখানে কাছে আছে দেখো চাল बहुत बड़ा हो रहा है হ্যাঁ ও এটা বিশাল এটা হ্যাঁ এটা বিশাল এটা বাদ দিয়ে গেছে এটা না বাতি হয় না খাওয়া যাবে খাওয়া যাবে যাবে খাওয়া যাবে কি সুন্দর বলে ভাই কচি তো সে সুন্দর বলে इस लाव बोलता है इसको वो कद्दू है क्या नहीं वो चाल कुमड़ा है आज वही हम लोग पकाएगा ওকে চাল কুমড়াটা আজকে ডালে বড়ি দিয়ে ঘন্টা করব ঠিক আছে তো চলেন বাড়িতে যাই এই রাম ভাতের জালটা নিভে গেছে দেখেন চাল কুমড়াটার ফুলটাও পড়ে নাই একদম কুচি তো আজকে এই চাল কুমড়াটা ডালের বড়ি দিয়ে ঘন্ট করব আর সাথে করব ডিম কষা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে চলেন আগে চাল কুমড়াটা কাটে নিই চাল কুমড়া ভালো আছে হে এত ভালো মা নষ্ট বেড়েছে না হে আরেকটা আছে ওটা পারতে হবে তাহলে আরেকটা আছে বলতে আরেকটা চালের উপরে আছে চাল কুমড়াটা কাটলাম চাল কুমড়াটা পচা দেখি আরেকটা চাল কুমড়া নিয়ে আসি চোখের সামনে বড় লাউটা আছে সেটা না দেখে ওদিকে যাচ্ছে হ্যাঁ বাস আর কাটিস না বাবা লাউ না চাল কুমড়া চাল কুমড়া হ্যাঁ ফেটা ও আছে কাটছে আরে ইয়েটাকে কাঁচিটা লাগা হ্যাঁ হ্যাঁ এই তো কর কাটছে এবার নিয়ে আয় আস্তে আস্তে দাঁড়া দে সেই কাম করতো গত বিয়া দিয়ে দিতে হবে কাম শিখে গেছে দারুণ বড় সড়ো আছে এটা বাড়তি গেছে মনে হচ্ছে না মা বুঝছো এর আগেরটা পচা ছিল তো দেখি এটা কেমন হবে চলেন দেখি ডিমগুলো আমি সিদ্ধ বসা দিব এই ডিমটা আবার লম্বা কেন রে এগুলো গোল এটা লম্বা ডিমটা সিদ্ধ হোক আমি চাল কুমড়াটা কাটি নিই আমাদের বাড়িতে চাল কুমড়া কাটতে হয় ছেলেদের তা আবার দেখি কাটে কেমন এটা বাবা এটা শিম কাটলো তো ভালো হবে সেই সুন্দর না দারুণ এটা হচ্ছে একদম বিচিনি দেখো এটা বড় জাতের চাল কুমড়া বুঝছিস না এবার কাটো চাল কুমড়াটা ছুঁইলে পরিষ্কার করে ধুয়ে কাটে নিব দেখি কতটা হয় যদি না হয় এখান থেকে আরেকটু কাটে নিব চাল কুমড়াটা খুব ভালো আছে না মা সেই ভালো আছে চাল কুমড়াটা প্রথমে একটা ভালো করতেছিলাম বেশি ওই জন্য পচা বেরিয়েছে বুঝছো ভাবলাম কচি দেখে নিয়ে যাই ফুলটা পরে নাই আর এটা এই চাল কুমড়াটা ভাবতেছিলাম এটা পুরা হয়ে গেছে আর এইটি দেখা যাচ্ছে এখন কচি আর ওইটাই নষ্ট কচিটাই নষ্ট কথায় আছে না জুপুরে তো খুব সুন্দর ভিতরে যে কি আছে বলা যায় না যে আজকে চাল কুমড়াটা সেই হয়েছে একদম হারে হারে মিলে গেল একটাই হয়েছে কিন্তু না অর্ধেকটাই অনেকটা হয়ে গেছে অর্ধেকটাই হয়ে যাবে অর্ধেকটা চাল কুমড়া কাটলাম দেখেন কতখানি হয়ে গেল তো এতেই হয়ে যাবে আর লাগবে না তো এবার চলেন ডিমটা সিদ্ধ হয়েছে নাকি ছুলে নিই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামাই নিই ডিম
সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো প্রথমে আমি চাল কুমড়া ঘন্ট করব। তো চাল কুমড়া ঘন্ট করব ডালের বড়ি দিয়ে। তো ডালের বড়িটা আমি সরষের তেল দিয়ে ভাজি নেব। দিয়ে দেবো তেল। ডালের বড়ি মা? মাছ কালের ডালের বড়ি। ডালের বড়িগুলো লাল করে ভাজি নিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। দিয়ে দেবো ধনিয়া জিরে আদা বাটা। চাল কুমড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। চাল কুমড়াটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ডালের বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডালের বড়িগুলো একটু ভেঙে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো। ডিমটা ছুলে নিলাম, ঢাকনাটা তুলে দেখি কতটা হয়েছে। চাল কুমড়াটা দেখেন মজে কতটুকু হয়ে গেছে। একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ডালের বড়ি দিয়ে চাল কুমড়া ঘন্ট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চাল কুমড়া ঘন্ট নামিয়ে নিলাম। এবার ডিম কষা রান্না করব। প্রথমে ডিমগুলা ভাজি নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। ডিমগুলো লাল করে ভাজি নিলাম। এবার তুলে নেব। ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো ধনিয়া জিরা আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিতে। মশলাটা আমি ভালো করে কষায় নিলাম। এবার ভাজে রাখা ডিমগুলা দিয়ে দেবো। মশলার সাথে ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দেবো। হয়ে গেল ডিম কষা রান্না। এবার ধনিয়া পাতার কুচি দিয়ে নামিয়ে দেবো। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।